আসার সাথে সাথে সবগুলার চিনে ফেলাইছি, সাথে সাথে এই বন্ধুরে ফোন দি, বন্ধু কি খবর, আমি তো আইছি, চিনে ফেলাইছি। আর ভাল লাগে না রে ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সব চিনে ফেলাইছি। এখন আর ভালো লাগে না, সব চিনে ফেলাইছি, জানিয়ে ফেলাইছি। প্রবাসে আসার আগে, এই বিদেশে আমি আসার আগে কত মানুষ কত কিছু কইছে, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন কত কিছু কইছে। হ্যাঁ, যা একটা ব্যবস্থা হবে আনে, আয় বন্ধু আসি আমরা দেখবো অনে, হ্যাঁ চাকরি দেবো না, এই দেবো না, সেই দেবো না, আমি তো এই জায়গার অমুক, আমি তো এই জায়গার কন্ট্রাক্টর, তুই আয়, কোনো সমস্যা নাই, দেখবো অনে। আসার সাথে সাথে সবগুলার চিনে ফেলাইছি, সাথে সাথে এই বন্ধুরে ফোন দি, বন্ধু কি খবর, আমি তো আইছি, বন্ধু আইসিস, ও ভালো কথা। বন্ধু আমি তো এক মাস ধরে আইছি, কোনো কাজ কাম পাইতেছি না, কি করবো, তোর যে কোনো কাজ কাম আছে? আরে বন্ধু কি কমু, আমি তো এখন অন্য জায়গায় থাই, এখন তোরে কেমনে কাজে দিমু, এখন আমার এই যে তো কাজের লোক ফুল, কেমনে দিমু। গেল আর এক বন্ধুরে ফোন দিলাম, বন্ধু আমি তো আইছি, কি খবর, তা কাজ কাম কি আছে? আরে বন্ধু তুই আর 2 দিন আগে আমার কইতে, আমি এই আজকে একটা লোক ঢুকাইছি, কি করবো। আচ্ছা তুই থাক, দেখ মনে 2 মাস 3 মাস পার হয়ে যায়, কারোর কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে। তা বিদেশে আসলে ভাই আত্মীয় স্বজন থেকে সব থেকে দূরে থাকবেন। আত্মীয় স্বজন নট অ্যালাউ, নট অ্যালাউ, নট অ্যালাউ, ওদের ধারে কাছেও গ্যাসবেন না। হ্যাঁ, যদি পারেন নিজের যোগ্যতায় যদি কিছু করতে পারেন তাহলে করবেন, ঠিক আছে। বিদেশে এসে কোনো আত্মীয় স্বজন দিয়ে কোনো কাজ হয় না, আর কোনো ভাই ব্রাদার দিয়ে কোনো কাজ হয় না। যখন আপনি কষ্ট করে একটা প্রতিষ্ঠান যে ভালো একটা পর্যায়ে যাবেন, তখন দেখবেন আপনার বন্ধু বান্ধব তখন আবার আপনার সাথে লেজু মেন্টেল করে চলা শুরু করবে, ঠিক আছে। তা সবার কাছে একটাই রিকোয়েস্ট, মা বাপরে কষ্ট দিবেন না, ঠিক আছে। মা বাপ সবসময় আপনার জন্য কাঁদবে, এটা কখনো এদের কখনো কষ্ট দেবেন না, ঠিক আছে। আর বিদেশে যারা আসবেন আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকবেন, ঠিক আছে। এরা কখনোই কাজে আসে না, কখনোই না। আপনার সুসময় পাশে থাকবে কিন্তু দুঃসময় কেউই থাকবে না।